করে দেন। Seorang ahli perlu kali gure. হ্যাঁ জি চাচা। Seorang হ্যাঁ ni একটা লোক itu hari ai bare আয় বারবার না এই লোকটা ai চিনেন না? হ্যাঁ চিনি পুরুষ না মহিলা? পুরুষ পুরুষ। কয়জন? একজন। একজন চিনা লাইছেন? আচ্ছা। মাওলানা কারীম একটি বারবার আপনার কাছে চোখের সামনে আসতেছে না? আমি হেরলে হ্যাঁ দি হ্যাঁ এমদা ঘুরতেছে না? তা হ্যাঁ চিনেন তো না? ঠিক আছে। মাওলানা কারীম ওই চাচার যে সমস্যাগুলা আপনি প্রকাশ করে দেন, সবগুলা মালিক সবগুলা প্রকাশ করে দেন, আল্লাহ সবগুলা আপনি প্রকাশ করে দেন, মেহরবানি করে প্রকাশ করে দেন আল্লাহ। চাচা শের ঘুরে না? এই গোড়াটা কুমালা থেকে আরম্ভ হয়েছে? প্রথম থেকে নাকি এখন থেকে? না প্রথম থেকে আরম্ভ হয়েছে। এই লোকটা গেলে দেখি যে এমদা ওই বন্ধ যাইতেছে। নাম বললেন না? হ্যাঁ যাইতেছে নাম বললেন না, ঠিক আছে ভিতরে থাকবো। হ্যাঁ এই যাইতেছে। আচ্ছা আচ্ছা। চাচা আপনি যে বাড়িঘরটা দেখছেন, আপনার বাড়িঘরটা যে দেখছেন, ঘরের ভিতরে যে দেখছেন, এটা কি একবারে স্পষ্ট ভাবে দেখছেন না? ইনশাআল্লাহ গাছ গাছরা যা দেখছেন এগুলা স্পষ্ট দেখছেন না? এগুলা কার মুজিজা? আল্লাহর কোরআনের মুজিজা। চাচা চোখ খুলেন, তাকান, চোখ খুলেন, ছান ছান, চোখটা মুছে তো ভাই, চোখটা মুছো, ওনার চোখ মুছো, আমরা না ওর হাতে মুছুক দেখি, মুছো দুরা চোখ মুছো তুমি। আল্লাহর মতো আপনি ঠিক হয়ে যাবেন গা চাচা। চাচা এই আজ থেকে কোনো ডাক্তার ওষুধ খাওয়াইতে পারবেন না, মন থাকবো। হাড়ের সমস্যা নাই তো? আজ থেকে কোনো ওষুধ খাওয়াইতে পারবেন না তারে। ওষুধ খাওয়া কি নিষেধ, ঠিক আছে? ডাক্তার ওষুধ খাওয়া কি নিষেধ। ওষুধ খাইলেন, বাগলপুর গিয়ে টেহা দিলেন, দিয়েছেন না? কি লাভ হয়েছে? কোন লাভ হয়েছে? সারা বাংলাদেশে ডাক্তার হাইলেও লাভ হইতো না, এটা ডাক্তারি বিষয় না, কি না? এটা ডাক্তারি বিষয় না। যাক, তো বাড়ি ঘরটা যে চাচা দেখছেন, এটা তো ইনশাল্লাহ স্পষ্ট ক্লিয়ার দেখছেন, আলহামদুলিল্লাহ। এই গাছ গাছরা দেখছেন, গাছের পাতা পাতা দেখছেন, ডাল দেখছি কিছু নাই, ডাল সব দেখছেন, ইয়ানো বসে থেকে ডাল সব দেখছেন। সুবহানাল্লাহ। চাচা আমি দেখা লাগে ঠিক হয়ে যাবো, ঠিক হয়ে যাবো। তবে একটু সময় লাগবো ভাই, আমার কথা তো মানবেন, কথাটা মানবেন তো? একটু সময় লাগবো। আজকে ওষুধ দিয়ে দেন, হ্যাঁ, আবার 7 দিন পর একটু কষ্ট করে আসা লাগবে, ঠিক আছে? তবে কাল হাত থেকে আল্লাহ বাঁচালে হাওয়ান চলবো ইনশাআল্লাহ। কাল হাতে সে হাইবো, বমি হতো না, ওখানে হাওয়াই দিয়ে করতে গেছে না, সব ঠিক হয়ে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা চাচা, বিষয়টা হচ্ছে আপনার মতো যে রোগীগুলো আছে, ডাক্তারের দ্বারা গিয়ে কোনো নিস্তার পাইছে না, ঠিক আছে? এই রোগীগুলা তো ভালো হওয়ার দরকার। এমনি যদি বিছনাত পইরা থাকুন, আনা হওয়া থেকে কয়দিন বাঁচবেন? আনহানে শেষ হয়ে যাবেন। শেষ না? স্বাস্থ্যটা তুই মনে আছিস না? অনেক ভালো ছিল মুখটা তো আমার যখন নিচে হুটকে সময় গালটা ভরা ছিল, ভালো ছিল, কত কথা কইছি। জি, ইটালি ফাটাইবো, ঠিক আছে? চাচা আল্লাহ আপনার সুস্থ করে দেবো ইনশাআল্লাহ। আমার জন্য আপনি দোয়া করেন, আর আমি আপনার জন্য যা উছিলা আছে সব করতেছি, ঠিক আছে? এটা কি কার কাজ জানেন? এটা সমাধান করবো আল্লাহ। আপনার কাজ করছে মানুষে, কাজ করছে কি মানুষে, খাদ্যর সাথে আপনার পেটের ভিতরে ঢুকাই দিছে। কথা বুঝছেন? কথা বুঝছেন? আপনার সংসারটা সচ্ছল, কষ্ট অনেক সুখের মাঝে পড়ছেন। আগে বহুত দৌড়াদৌড়ি কষ্ট করছেন, বহুত কষ্ট করছেন, আমি সব জানি তো, আর আমি সব দেখছি। আমি তো বহুত দিন ধরে আপনার সাথে অন্তরঙ্গ, ঠিক না? আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিবেন। এখন আপনার ছেলে ইটালি গেছে, ওখানে আপনার তো চেহারা দবদব করবো, ভালো থাকবো, ওখানে নাই তাহলে তো শেষ হয়ে যাবেন গা। যাক, আমার জন্য দোয়া করেন। সম্মানিত ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যে ভাই যে বন্ধুরা আমার ভিডিওটা দেখতেছেন, আমার অনেক বাবার বয়সী মানুষ, উনি আমাকে খুব সম্মান করেন। ওনার বাড়ি হচ্ছে মিরাজচর। তো উনি একজন ব্যবসায়ী মানুষ, অনেক ভালো লোক। তো ওনাকে বাগলপুর পর্যন্ত চিকিৎসা করছেন নাকি? বাগলপুর চিকিৎসার পরে কোনো মানে ভালোর দিকে নাই, কোনো লক্ষণ নাই, যেটা সেটাই। তো আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ পাকের কোরআন এবং রাসূলের সুন্নাহ দ্বারা আমি পরীক্ষা নিরীক্ষা করে মানুষের ক্ষতির সমস্যা তার মধ্যে পেয়েছি। আমি কোরআন সুন্নাহ দ্বারা তাকে ওসিলা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওই বাবাকে সুস্থ করে দেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখতেছেন এবং দেখবেন, আমি সকলের কাছে দোয়া চাই,
আল্লাহ পাক যেন ওই চাচাকে সুস্থ করে দেন, সবাই বলেন আমিন। আমিন। সম্মানিত মোহতারাম, আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন যদি কোনো মানুষে কুফরি করে বা জিনে করে, বা কোনো মানুষকে জিনেরা অত্যাচার করে, উঠায় নাই গা, তো কোনো মানুষে ক্ষতি করে, আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। আমি ইনশাআল্লাহ কোরআন সুন্নাহ ভিত্তিক আমি ওসিলা করি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ করার মালিক। তো যদি কারো কোনো সমস্যা হয় তাহলে আমার সাথে, জিন এবং ইনসানের সকল প্রকার ক্ষতি হলে আমার কাছে সরাসরি যোগাযোগ করবেন। যে মেয়ে প্রাপ্ত বয়স্ক হয়েছে, বিবাহের জন্য আসে, কিন্তু বিবাহ হচ্ছে না, শুধু বাঙ্গা ফেরত যা, পছন্দ হয়ে গেছে গা, কিন্তু আসে না, আর উত্তর আসে না, এটা মানুষের বন্ধ করে রেখেছে, শয়তানে বন্ধ করছে অথবা মানুষের বন্ধ করছে কুফুরির কারণে। তো এই ব্যাপারে বানজানি না, তাবিজ করে নষ্ট করতে চায়, এই ব্যাপারে আমি ওসিলা করে থাকি। হ্যাঁ, যে ব্যক্তি বিবাহ হয়েছে, অনেকদিন হয়েছে, সন্তানাদি হচ্ছে না, এই ব্যাপারে আমি ওসিলা করে থাকি। যে স্বামী নিজের ঘরের স্ত্রীতে অন্য মহিলার সাথে যাতায়াত করে নাজায়েজ ভাবে, আমি ওই ব্যাপারে নাজায়েজ সম্পর্ক কোরআনের শক্তিতে চিহ্ন করে থাকি ইনশাআল্লাহ। যে শিশু বাচ্চাগুলা রাত্রে ঘুমাইতে দেয় না মা বাবাকে, বেশি কান্নাকাটি করে, ঘুম থেকে চিৎকার মারে, লাফ দিয়ে উঠে, আমি এই ব্যাপারে ওসিলা করে থাকি। তো আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাকের কোরআনের শক্তিতে আমি ওই ব্যাপারে ওসিলা করে, রাসূলের সুন্নাহ অনুসারে ওসিলা করে থাকি। যদি কারো এমন ধরনের সমস্যা হয় আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। আমার নাম মোহাম্মদ শহীদুল্লাহ, গ্রাম দক্ষিণ নন্দরামপুর, পোস্ট ৬৪, থানা কুলিয়ারচর, জেলা কিশোরগঞ্জ, বাংলাদেশ। আমার সাথে যোগাযোগ করার মোবাইল নাম্বার 01937135677। আরেকটা নাম্বার হচ্ছে 01303996418। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যতদিন বাঁচায় রাখবেন, আমাদেরকে যেন সুস্থ রাখেন, ভালো রাখেন, এবং আমরা যেন আল্লাহ পাকের বিধিবিধান মানতে পারি, রাসূলের সুন্নাহ অনুসারে জিন্দেগি পরিচালনা করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, সবাই বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।